তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে, বরং তারা আনসার লীগের স্পিরিট ধারণ করে। আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উনি আইসিইউতে রয়েছেন আমাদের সিএমএইচে। এখনও আমাদের ঢাকা মেডিকেলে এমন দুইজন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আইসিইউতে রয়েছেন। দেখুন, আমরা তো আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, সচিবালয়ে যারা সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল, তারা আসলে আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে, বরং তারা আনসার লীগের স্পিরিট ধারণ করে। সেই জায়গা থেকে তাদের কাজ, তাদের স্টেপ, তাদের সাথে আলোচনা বসার পরও তাদের স্লোগানের ধরন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই জায়গায় একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে, তখন যখন তারা অ্যাগ্রেসিভ হয়ে আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে। আপনি জানেন যে এখনও আমাদের ঢাকা মেডিকেলে এমন দুইজন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আইসিইউতে রয়েছেন। আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উনি আইসিইউতে রয়েছেন আমাদের সিএমএইচে। সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে বা পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটাই ছিল তাদের উদ্দেশ্য। দেখুন, আমরা তো আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, সচিবালয়ে যারা সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল, তারা আসলে আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে, বরং তারা আনসার লীগের স্পিরিট ধারণ করে। সেই জায়গা থেকে তাদের কাজ, তাদের স্টেপ, তাদের সাথে আলোচনা বসার পরও তাদের স্লোগানের ধরন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই জায়গায় একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে, তখন যখন তারা অ্যাগ্রেসিভ হয়ে আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে। আপনি জানেন যে এখনও আমাদের ঢাকা মেডিকেলে এমন দুইজন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আইসিইউতে রয়েছেন। আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উনি আইসিইউতে রয়েছেন আমাদের সিএমএইচে। সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে বা পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটাই ছিল তাদের উদ্দেশ্য।